আসসালামু আলাইকুম বন্ধুগণ, বেগুন ভাজবো। শীতের দিনে বেগুন ভাজা ভালো লাগে। চাক চাক করে বেগুন কেটেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপর আমি, তেল গরম হয় নাই, তেল গরম হলে আমি তারপর বেগুনটা দিয়ে দিব। এই যে লাল শাক ভাজি করেছি আজকে রাত্রে, বেগুন ভাজি, লাল শাক ভাজি আর ডালের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। বেগুনগুলো দিয়ে দিব। আমি সবগুলো এইভাবে ভেজে নিব, লাল লাল করে, লাল লাল করে ভেজে তারপরে খাবো। আমি এরকম সবগুলো ভেজে নিব, ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকম সবগুলো বেগুন ভেজে নিব। এই যে কয়েকটা ভেজে নিয়েছি, বাকিগুলো ভেজে নিব। আর অল্প কয়টা আছে, আমি বেগুনগুলো ভেজে নিব। এই অল্প অল্প কয়টা আছে, এগুলো হলে তারপর দেখাচ্ছি। বেগুন ভাজা শেষ আমার। আমি এই তাওয়াতে আমি ওটা ভাজা হয় নাই। আমি এখানে রসুন পেঁয়াজ সব দিয়ে দিব, ধনিয়া পাতা ভর্তার জন্য সব দিয়ে দিব, ডাল ভর্তা ধনিয়া পাতা ভর্তার জন্য। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। এগুলো হয়ে গেছে, আমি ভালো করে নাড়াচাড়া দিব। ধনিয়া পাতাটা আমি একটু হালকা তেলে নিব, হালকা করে একটু তেলে নিব। তেলে নিলে তো পাইনা পাইনা ভাতটা, এই পাইনা পাইনা ভাতটা থাকবে না। হ্যাঁ, আমার ভাজা শেষ। আমি এখন পাটায় পিষে নিব। আমি আগে ডাল ভর্তাটা বানিয়ে নিব। ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো বেটে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচ আর হলো ভাজা রসুন দিয়ে দিব। এই দিয়ে ভালো করে বেটে নিব। কেউ চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারে, আমি পাটায় পিষে নিই। পাটায় পিষলে ভর্তা ভালো লাগে। আপনারা ব্লেন্ডারে বেটে নেবেন, যার যার ইচ্ছা। এই যে আমার বাটা শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি আলতো হাতে আর একটা বাটা দিয়ে নিব। স্বাদ মতো লবণ দিব, লবণ দিয়ে মেখে নিব। এখন বাটিতে ঢালে নিব। আমি বাকি ভর্তাটা বানাবো আমি।